সেই বাঙালিকে আবার বিভিন্ন জায়গায় তাদের রক্ত ঝরাতে হচ্ছে তারা বাংলায় কথা বলে বলে। এটা অত্যন্ত দুঃখের। ক্লাবের ময়দান, আমরা রাজনীতির কথা বলতে চাই না, কিন্তু বাঙালি চেতনায় যেদিন বাঙালি গর্জে উঠবে, যেদিন বাঙালি প্রতিবাদ করবে, সেদিন ব্রিটিশেরও ক্ষমতা হয়নি সামলানোর, তো এখন শাসকরা কোন ছাড়। बांग्ला भाषा बोलने वालों के खिलाफ हो रहे जुल्म और जाति को बंगाल कभी माफ नहीं करेगा। कोलकाता के मेयर और राज्य के मंत्री फिराद हकीम ने कहा कि बांग्ला भाषा बोलने वालों के खिलाफ हो रहे जुल्म और जाति को बंगाल कभी माफ नहीं करेगा। जिस बंगाल ने आजादी की लड़ाई में सक्रिय भूमिका निभाई थी, अब उसी बंगाल पर एक बार फिर से भाजपा जैसी ताकत को हराने की जिम्मेदारी है। वे रविवार को गोपाल नगर गोल्डन क्लब द्वारा आयोजित रक्तदान शिविर और नेत्र जांच शिविर के कार्यक्रम में मुख्य अतिथि के रूप में बोल रहे थे। हकीम ने आरोप लगाया कि आज हमारे लोगों को भाजपा शासित राज्यों में सिर्फ इसलिए मारा जा रहा है और प्रताड़ित किया जा रहा है कि वे बांग्ला भाषा बोलते हैं। उन्होंने कहा कि शायद वे भूल गए हैं कि ये वही बंगाल है और यही बांग्ला बोलने वाले लोग हैं जिन्होंने देश की आजादी में सबसे अहम और सक्रिय भूमिका निभाई थी। इस अवसर पर बोरोग 9 की चेयरपर्सन व पार्षद देबुलीना विश्वास ने भी भाजपा को आड़े हाथों लेते हुए कहा कि इस मुद्दे पर हमारा प्रतिवाद जारी रहेगा। कार्यक्रम में सामाजिक कार्यकर्ता और राजनीतिक विश्लेषक मोहम्मद हन्नान ने कहा कि आज कुछ लोग देश को भाषा और धर्म के नाम पर बांटने की कोशिश कर रहे हैं। वे कई जगह अपने इस नापाक मकसद में कामयाब भी हुए हैं और अब वही फॉर्मूला बंगाल में भी अपनाने जा रहे हैं। लेकिन उन्हें पता होना चाहिए कि ये रविंद्रनाथ ठाकुर और काजी नजरुल इस्लाम की धरती है। यहाँ उनका सपना सिर्फ सपना ही रहेगा। कार्यक्रम के मुख्य आयोजक टॉम सरकार ने बताया कि ये गोपाल नगर गोल्डन क्लब का 82वां वर्ष है और इस मौके पर कुल 82 लोगों ने रक्तदान किया। इस अवसर पर MMIC असीम बोस, तृणमूल कांग्रेस नेत्री प्रियदर्शनी हकीम, मालदा जिला TMC माइनॉरिटी सेल के उपाध्यक्ष मोहम्मद मुख्तार, साहिब दास समेत कई गणमान्य लोग उपस्थित रहे। আবার কয়েকদিন বাদে গণেশ পুজো হবে, সেই সময় আসতে হবে। আর এটা বার্ষিক একটা ব্লাড ডোনেশন ক্যাম্প। এই পাড়া বহুদিন ধরে অনেক রকম ইতিহাস আছে, এই পাড়ার অনেক রকম মানুষের সেবা করার ইতিহাস এই গোল্ডেন ক্লাবের আছে। এবং আজকে যে অভিনবভাবে যে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, একটা বাসের মধ্যে এসি বাসে, যাতে মানুষের এই প্যাচপ্যাচে গরমে কষ্ট না হয়, যারা ভেতরে ঢুকে গিয়ে ব্লাড দিচ্ছেন তারা খুব সুন্দরভাবে রক্ত দিচ্ছেন। এটা একটা অভিনব উদ্যোগ। আমি প্রত্যেকবার এসে দেখি এই বাসটা আসে। আমি অনেক ব্লাড ডোনেশন, আজকেও 3-4টে, এটা 4th ব্লাড ডোনেশন ক্যাম্পে এসেছি, কিন্তু এত সুন্দর একটা অভিনব উদ্যোগ এটা নিশ্চিতভাবে আপনারা করেন, তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। রক্ত প্রত্যেক রবিবার, শনিবার আমাদের অনেকগুলো রক্তদান শিবিরে যেতে হয়, কিন্তু যখন যাই তখন একটা কথাই ভাবি, আমাদের এই ছেলেপুলেরা রক্ত দিচ্ছে। আর বিভিন্ন জায়গায় যারা বাংলার মানুষ গিয়ে থাকছেন, এখানে রক্ত দিয়ে সবাইকে, ধর্ম, জাতি, ভাষা নির্বিশেষে সবাইকে সেবা করা হচ্ছে, সবাই রক্ত দিচ্ছে। মূলত তৃণমূল কংগ্রেসের ছেলেদের, তাদের উদ্যোগে বেশি হয়, সাধারণ সমর্থকরাও অনেকে রক্তদান শিবির করেন। কিন্তু যখন বাঙালি আরেকটা জায়গায় যাচ্ছে, যে বাঙালি এখানে রক্ত দিয়ে সারা ভারতবর্ষে, এখন শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষে এই ব্লাডগুলো যাচ্ছে, কারণ অন্য জায়গায় এত ব্লাড ডোনেশন হয় না যেটা বাংলায় হয়। সেই বাঙালিকে আবার বিভিন্ন জায়গায় তাদের রক্ত ঝরাতে হচ্ছে তারা বাংলায় কথা বলে বলে। এটা অত্যন্ত দুঃখের। ক্লাবের ময়দান, আমরা রাজনীতির কথা বলতে চাই না, কিন্তু বাঙালি চেতনায় যেদিন বাঙালি গর্জে উঠবে, যেদিন বাঙালি প্রতিবাদ করবে, সেদিন ব্রিটিশেরও ক্ষমতা হয়নি সামলানোর, তো এখন শাসকরা কোন ছাড়। কিন্তু আমরা আমাদের ধৈর্য দেখাবো। সবাই যারা অন্য রাজ্য থেকে এসেছেন তারা আমাদের ভাই, তারা ভারতীয়, তাদের সাথে একসাথে থেকে আমরা সবাই মিলে, সে হিন্দি ভাষী হোক, গুজরাটি ভাষী হোক, উর্দু ভাষী হোক, বাবাই যেরকম খুব ভালো গুজরাটি বলতে পারে, এই সব ভাষীদের নিয়েই আমাদের
এই সত্যের জন্য প্রতিবাদ করতে হবে যে আমরা বাংলার বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি, আমরা বাংলাদেশি নই। তাই আসুন সবাই মিলে আজকে রক্তদান করে বলতে হবে সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছি। আমি ধন্যবাদ জানাবো গোপালনগর গোল্ডেন ক্লাবকে। ওরা প্রত্যেক বছর এই ব্লাড ডোনেশন ক্যাম্প করে, আজকেও করেছেন। আমাদের এখানে মাননীয় মহানাগরিক এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম উনিও আসছেন একটু পরে, আর এখানে সকল সদস্যরা রয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কেননা এই গ্রীষ্মকালীন সময়ে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের ক্রাইসিস দেখা যায়। তাই এই রক্তদান যে হচ্ছে এটা সত্যিই দরকার ছিল, কেননা এই রক্তের মাধ্যমে কোনো রুগী তার জীবন হয়তো ফিরে পাবে। আর এই ব্লাড ব্যাঙ্কগুলো দিয়ে রক্ত মানুষের জন্যই কাজে লাগে। তাই ব্লাড ক্যাম্প যারা করে তাদের মধ্যে অন্যতম এই গোপালনগর গোল্ডেন ক্লাব। প্রত্যেক বছরের মতন এবছরও তারা করেছে এবং সকল ধর্মের মানুষকে নিয়ে, জাতি ধর্ম ভেদাভেদ ভুলে এই ক্যাম্প তারা করছে। আর আগামী দিনে তারা আরো ভালো ক্যাম্প করুক, আরো বড় আকারে করুক, সেই শুভেচ্ছা শুভকামনা দিলাম। বাংলা ভাষাকে এখন বাংলাদেশি ভাষা বলা হচ্ছে, না না, বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা হয় না, এখন অব্দি আমরা খুঁজে পাইনি। বাংলা ভাষা ছিল, আছে, এখনো থাকবে। আগামী দিনে আমরা বাংলা ভাষাতেই কথা বলবো। আমরা এই মাটিতে জন্মেছি, বাংলার মাটিতে জন্মেছি, আমাদের মাতৃভাষা, মাদার টাং হচ্ছে বাংলা। তাই বাংলা ভাষা আমাদের মনের ভাষা, আমাদের প্রাণের ভাষা। আমরা বাংলা ভাষাতে বেশি করে আরো কথা বলবো। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন চলছে, ওনার হাত ধরে আগামী দিনে এই আন্দোলন আরো বড় আকার নেবে। কারণ এই বাংলা ভাষা পড়েই, বাংলা কথা বলেই আমরা এতদিন বড় হয়েছে এই বাংলাতে। এই রকম ধরনের এই ভারতবর্ষে প্রথম হলো যে কোনো ভাষা বিদ্বেষী একটা জিনিস চলছে। কেন্দ্র সরকার এই বাংলা ভাষাকে কোনো রকম ভাবে তারা বাংলাদেশি ভাষা বলে চালাতে চাইছে, কিন্তু অতীতেও যারা এই আমাদের জাতীয় সঙ্গীত লিখেছে বা বন্দে মাতরম গান গেয়েছে, এরা কিন্তু এই বাংলারই মানুষ। এই পশ্চিমবাংলাতেই তাদের জন্মগ্রহণ। একজনের নাম কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আর একজনের নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাই এই বাংলা থেকে তাদের নাম মুছে দেওয়া যাবে না। বাঙালির ইতিহাসে এনাদের নাম জলজল করে যেমন জ্বলছে, বাঙালির মনে, বাঙালির প্রাণে, বাঙালির রক্তের শিরায় শিরায় বাংলা ভাষা আছে, ছিল, থাকবে। অনেক লোক ধর্মের নামে ভেদাভেদি করছে, এখন আমরা দেখি পশ্চিমবাংলাতে ধর্মের নামে ভেদাভেদ হয় না। এটা একমাত্র এটা কেন্দ্রের নীতি যে তারা ভোটে কোনো কাজ যখন দিতে পারে না, উন্নয়ন করতে পারে না, তখন এই ধর্মর বিভাজন করে, হিন্দু মুসলিম করে, শিখ ইসাই করে, জাতি ধর্মের ভাগাভাগি করে। কেননা সামনে আবার 26-এর বিধানসভা নির্বাচন আছে পশ্চিমবাংলা, আপনারা জানেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে এবং 250-র ওপর সিটে পশ্চিমবাংলায় তৃণমূল সরকার ক্ষমতায় আসছে। কথা বিজেপি সরকারও নিশ্চিত জেনে গেছে যে বাংলায় বিজেপির ঠাঁই নেই। বাংলার মানুষ তাদের বর্জন করেছে, বিজেপিকে ত্যাগ করেছে। তাই আগে থেকেই ভয় পেয়ে গিয়ে এখন এই বাংলা ভাষা নিয়ে নতুন করে একটা নাটক শুরু করেছে। আর ভোটার লিস্ট রিভিশনের নাম করে SIR করে চাইছে আসামের মতন এখান থেকেও অরিজিনাল যারা ভোটার তাদের নাম বাদ দিতে। সেটা কোনোদিন বাংলার মানুষ মেনে নেবে না, আগেও মেনে নেয়নি। বাংলার মানুষ এর আন্দোলন করছে এবং আগামী 2026-এ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে এই বিজেপিকে, ভাওতাবাদ সরকারকে, কেন্দ্র সরকারকে উচিত জবাব দেবে। হান্নান ভাই মতো লোক যারা সবসময় আপনাদের অনুষ্ঠানে, উনি তো আসেন আমাদের এই প্রত্যেকটা কাজে, ওনাকে পাই। উনি সোশ্যাল ওয়ার্ক করেন এবং মানুষের জন্য সোশ্যাল ওয়ার্ক করা খুবই ভালো জিনিস। হান্নান ভাই আসেন আমাদের এলাকার এই অনুষ্ঠানগুলোতে, ওনাকে আমরা পাই। উনি মানুষের কথা ভেবে এই সহযোগিতাটা ওনার থেকে আমরা পাচ্ছি। এবং সামাজিক দায়িত্ব প্রত্যেকটা মানুষের রয়েছে। প্রত্যেকে একটা জন্ম নেওয়ার পর তাদের উপর একটা দায়িত্ব থাকে যে সমাজের জন্য কিছু করা। তাই হান্নান ভাইও আজকে সেই দায়িত্ব নিয়ে সমাজের জন্য কাজ করছে। দেখুন, আমাদের এই এবছর আমাদের পাড়ার কালী পূজার 82তম বর্ষ। আমাদের বরাবরই টার্গেট থাকে যত বছরের পুজো ততগুলো ডোনার আমরা এখানে উপস্থিত করার চেষ্টা করি। গত বছর আমরা 81তম বর্ষ ছিল, 81 জন ডোনার দিয়েছে। এবছর আমাদের 82তম বর্ষ, আমাদের 82 জন টার্গেট ব্লাড ডোনেট করা। আমরা সেই হিসাবে উদ্দেশ্য নিয়ে আমরা করছি। ইতিমধ্যে বোধহয় আমাদের 70-72 জন হয়ে গেছে। আমরা প্রতি বছর এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করি। এই ক্যাম্পটা করে আমাদের নিজেদের ভালো লাগে। এই ক্যাম্পটা করতে পারলে আমরা প্রচুর মানুষকে উপকার করতে পারি। যেমন গত বছর এই ক্যাম্পটা করার জন্য আমাদের এই অঞ্চলের 2 জন গরিব মানুষকে প্রচুর ব্লাড কার্ড দিয়ে আমরা সাহায্য করতে পেরেছি। সেই হিসাবে আমরা করতে পারি এবং এইখানে চলার পথে আমরা বেশ কিছু মানুষের সহযোগিতা পাই। যেমন মোহাম্মদ হান্নান, উনি আমাদেরকে ভীষণভাবে সাহায্য করেন। আমাদের মুক্তার ভাই এসছেন মালদা থেকে, উনি আমাদের সব রকমভাবে মানসিক এবং ফিনান্সিয়ালি সাহায্য করেছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক বছর ফিরহাদ হাকিম যত দেরি হোক আর যত কাজই থাকুক,
ফিরহাদ হাকিম আমাদের অনুষ্ঠানে উপস্থিত হন। আমরা সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের বড় চেয়ারপারসন এসছেন, MMIC অসীম বোস এসছেন, আমাদের বড় চেয়ারপারসন দেবলীনা বিশ্বাস এতক্ষণ ছিলেন, আপনারা দেখেছেন। আমরা এইভাবেই এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। मैसेज यही देंगे, गर्मी हो या बरसात हो या ठंडा हो, सोशल सर्विस एक ऐसा सर्विस है जो हर समय आपको लोगों के पास में रहना होगा, चाहे वो कोई भी कंडीशन हो। और सोशल सर्विस में सबसे बड़ा सर्विस होता है ब्लड डोनेशन। आप जब ब्लड देते हैं तो मतलब आप ब्लड नहीं दे रहे, आप किसी का जिंदगी बचा रहे हैं। और एक ब्लड देने से एक इंसान का जिंदगी बचता है, तो इससे बड़ा कोई दान नहीं है और ब्लड डोनेशन से बड़ा महादान कुछ नहीं है। और गोपाल नगर का मैं शुक्रिया अदा करना चाहूँगा। गोपाल नगर, टॉम दास, सुधीर भाई, इन लोग का जो टीम है, इन लोग 24/7 लोगों के साथ रहते हैं, लोगों के पास रहते हैं। जैसे हमारी नेत्री ममता बनर्जी का जो निर्देश है, मानुषेर साथे मानुषेर पासे, तो ये बहुत अच्छा ये इनिशिएटिव है टॉम दा के थ्रू से। जो अभी देखिए वहाँ पे गणेश पूजा का बैनर लग गया, अभी गणेश पूजा होगा, मतलब उत्सव ही उत्सव होता है यहाँ पे। लोगों के साथ रहते हैं, लोगों के पास रहते हैं। टॉम दा ऐसे भी पर्सनली बहुत ही अच्छे इंसान हैं, लोगों को हेल्प करते हैं। और मैं यही कहना चाहूँगा, जो ब्लड जो होता है, हमारे बीजेपी भाई लोग को मैं एक संदेश देना चाहता हूँ कि आप लोग जो जाति भेद का नारा यहाँ पे लगाए हैं बंगाल में, तो आप लोग जब आप लोग के फैमिली में कोई एडमिट होता है तो आप उन लोग को बोल दीजिए कि मुस्लिम का ब्लड नहीं लेंगे, हिंदू का ब्लड लेंगे। तो डॉक्टर बोलेगा नहीं, हम लोग ब्लड ग्रुप से ब्लड लेते हैं, जाति से भेद नहीं लेते हैं। जाति भेद से ब्लड नहीं होता है, ब्लड ग्रुप से होता है। और जब ब्लड लगता है तो उसमें देखा नहीं जाता हिंदू है ना मुसलमान है। शुभेंदु अधिकारी को मैं एक और मैसेज देना चाहूँगा कि आपका एक मिदनापुर में एक पेट्रोल पंप है, आप उसमें भी लिख दीजिए कि ओनली हिंदू भाई को हम लोग पेट्रोल देंगे, आप लोग मुस्लिम को पेट्रोल मत दीजिए। उस वक्त तो आप मुसलमान का पैसा लेते हैं, आप हिंदू का ही पैसा लेते हैं, उस वक्त जाति भेद कहाँ जाता है। अभी जो बांग्ला भाषा लेकर के जो चल रहा है, बांग्ला को बांग्लादेशी भाषा बोला जा रहा है, आप लोग बंगाल के बंगाली है, कैसे प्रतिवाद करेंगे? देखिए, सबसे पहला बात, बंगाल एशिया में नंबर 6 स्पोकन 6 नंबर में आता है, ठीक है। सबसे पहला बात ये है, वर्ल्ड में 6 नंबर में आता है ये लैंग्वेज। और ये बांग्ला लैंग्वेज के बिना कोई चीज कंप्लीट नहीं हो पाता है। आप जहाँ पे भी जाओगे आपको बंगाली लैंग्वेज मिलेगा। इवन क्या पूरा इंडिया के लोग अगर फॉरेन में भी जाते हैं, नेशनल एंथम जो होता है वो भी हमारी रवि ठाकुर का लिखा हुआ है। अगर वो नहीं लिखते तो आज नेशनल एंथम नहीं होता और आज हम लोग का इंडिया सक्सेसफुल भी नहीं होता। तो बंगाली लैंग्वेज को आप कहीं पे भी बात नहीं दे पाओगे। और ये जो कर रहा है, ये लोग वोट के लिए कर रहे हैं, और ये करने के बाद बीजेपी और भी नीचे आ रहा है, ये उसको खुद भी पता नहीं है। भाषा के नाम पे लोगों को बांट दिया गया, लेकिन मैंने देखा कि टॉम दा के दावत पर पूरा कलकत्ता एक जगह यहाँ पर गोपाल नगर में जमा, आप लोग खुद तोपसिया पार्क सर्कस आए हुए। देखिए, ये टॉम दा का ये मोहब्बत है जो टॉम दा के पास सब आते हैं। और ये हमारा टॉम दा से जो ये रिश्ता है, ये कोई पार्टी पॉलिटिक्स का रिश्ता नहीं है, ये ब्लड का रिश्ता नहीं है, ये इंसानियत का रिश्ता है, जिसके लिए हम लोग टॉम दा के पास आते हैं। क्या बंगाल वाले भैया खेला होवे इस बार व्यापार होवे भैया। नीचे नंबर चल रहा है, कॉल कीजिए। इतना अच्छा माल वेट कर रहा है, अपने घर से बिजनेस चालू कीजिए। पूंजी छोटा है लेकिन मुनाफा बहुत है, वापिस पूंजी छोटा है लेकिन मुनाफा बहुत है। अभी कभी कॉल कीजिए, स्टॉक वेट कर रहा है आपके लिए।